আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহের যে চাকরির খবরটি রয়েছে। প্রতি সপ্তাহের চাকরির খবর আমরা আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখানে আপনারা 4টি পাতা দেখতে পারেন। চাকরির যে পত্রিকা রয়েছে, লাখো যুবকের যে প্রিয় পত্রিকা হচ্ছে চাকরির খবর। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পত্রিকাটি রয়েছে। এই পত্রিকাটি হচ্ছে 4 পেজের। আপনারা চাইলে এই পত্রিকাটি ডাউনলোড করে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। এখানে সম্পূর্ণ সরকারি বেসরকারি যে চাকরির যে সার্কুলারগুলো রয়েছে, সম্পূর্ণ প্রতি সপ্তাহের সম্পূর্ণ সার্কুলার আমাদের এই পত্রিকাতে পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে মৎস্য অধিদপ্তরের চাকরি। পদ সংখ্যা কিন্তু ফাঁকা রয়েছে 284 জন, এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ে যে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 69 জন। এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার সহ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আপনারা পত্রিকাটি অবশ্যই আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে দেখে নেবেন। তারপর রয়েছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি। এখানেও চাইলে আপনারা আবেদন করতে পারেন। এখানে এর সার্কুলারগুলো আমরা নিয়মিত আমাদের চ্যানেলে প্রকাশ করে থাকি। বন্ধুরা, এখনও যারা আমাদের ভিডিওটি দেখছেন, একটি লাইক কমেন্ট করেন, অবশ্যই একটি লাইকও করে যাবেন। তাছাড়াও রয়েছে আমাদের বিডি অল জবস নোটিস চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, এখানে আমাদের সরকারি চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করতেছি সেটা হচ্ছে, তারপরে রয়েছে পেন্ট পেন্ট শিল্প নকশা ও টেক্সট মার্কস অধিদপ্তরে পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু 33 জন। এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। তারপর হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এখানেও আপনি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু 48 জন। তারপর রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। এর 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 জন্য আমরা একটা ভিডিও করেছি, যে ভিডিওটি আপনারা অবশ্যই দেখে আসবেন। তারপর হচ্ছে জেলা প্রশাসকের কিশোরগঞ্জ, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখে নেবেন ধাপে ধাপে। তারপরে রয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃক পদ সংখ্যা ফাঁকা রয়েছে 99 জন। এখানে চাইলে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি ক্যাটাগরিগুলো দেখে নিতে পারেন এবং কম্পিউটার অপারেটর সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এটা এখনো চলমান রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। এবং তারপর রয়েছে, তার পাশেই রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু 10 জন। তারপর রয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা কিন্তু ফাঁকা রয়েছে 16 জন। এখানে চাইলে আপনারা খুব সহজে আবেদন করতে পারেন। তারপর রয়েছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও, এখানেও আবেদন করতে পারেন যাদের শিক্ষক হওয়ার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, এই যে প্রথম পাতার যে সার্কুলারটি রয়েছে, এটা আমরা তো অবশ্যই পড়ে ফেললাম। তারপরে যে সার্কুলারগুলো রয়েছে, যে দ্বিতীয় তৃতীয় পাতা, এখানে কিন্তু অবশ্যই এই পাতার যে আপনি কিভাবে এই পদগুলোতে আবেদন করবেন, সরকারি যে পদগুলো রয়েছে, কোন কোন ওয়েবসাইটে গেলে আপনি আবেদন করবেন, এখানে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা থাকে। আপনারা এই কোন পদের আবার কত টাকা ফি জমা দিতে হবে, সেই পদ্ধতিগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তাই আমরা চলে যাব একদম লাস্টের পাতায়, 4 নম্বর পাতা। 4 নম্বর যে এই সাইডের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, এটা হচ্ছে বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে এক নজরে আমরা বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিব। মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারপর হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। এসিআই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। ব্যাংক এশিয়া পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে। আমরা পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ব্যাংক এশিয়ার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আমরা তুলে ধরবো আপনাদের মধ্যে। এনআরবিসি ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, এখানেও আপনারা চাইলে আবেদন করতে পারেন। তারপর রয়েছে ওয়ান ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলছে, চলমান রয়েছে। এবং সেনা পাবলিক স্কুল কলেজ, আপনার চাইলে শিক্ষক পদে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, এখানেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। যমুনা ব্যাংক পিএলসিতে আপনি আবেদন করতে পারেন। আমাদের চ্যানেলে আপনি ঘুরে আসলে অনেক ব্যাংকের সার্কুলারগুলো পেয়ে যেতে পারেন। তারপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলমান রয়েছে 86তম, এখানেও আপনি আবেদন করতে পারেন। মূলত এখানে কোর্স রয়েছে। তারপর হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানেও চাইলে আপনি আবেদন করতে পারেন। দেখুন, এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, অফিস সহায়ক সহ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তারপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, এখানেও চাইলে আপনি আবেদন কিন্তু করতে পারেন। বন্ধুরা, তারপরে চলে যাব আমরা বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু 10 জন। তারপর রয়েছে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের পদ সংখ্যা ফাঁকা রয়েছে 4 জন। মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানেও আপনি চাইলে আবেদন করতে পারেন। তারপরে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনো চলমান রয়েছে,
এই নিয়োগ বিজ্ঞপ্তির চ্যানেল আমাদের চ্যানেলে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। তারপর হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু 14 জন। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে 4 জন, এখানেও আবেদন করতে পারেন। উপজেলা নির্বাহী অফিসার কমলাকান্দা, এখানেও আপনি আবেদন করতে পারেন। বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানেও কিন্তু আবেদন করতে পারেন। বন্ধুরা, এই ছিল আমাদের যে পত্রিকাটির যে নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে কিন্তু আমাদের এই পত্রিকাটি সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাকে অবশ্যই ভালো লাগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটি শেয়ার করবেন, কারণ শেয়ার করলে আপনার মনে থাকবে যে এই চ্যানেলের কথাটি, যেন পরবর্তীতে আপনি খুব সহজে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।